আসসালামু আলাইকুম। ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট এন্ড কলোরেক্টাল সার্জন। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। সামনে পবিত্র ঈদুল আজহা। সো মুসলমানদের জন্য একটা পবিত্র এবং অন্যতম ধর্মীয় উৎসব। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র ঈদুল আজহা। সো একটু কথা বলি যে পবিত্র ঈদুল আজহা যেহেতু আছে, আসলে সবার জন্য কুরবানির ঈদ আমাদের ভাষায় যেটা বলে থাকি। সো এটা আসলে আমাদের স্বাস্থ্য বিষয়ক কি কি ব্যাপার একটু নজরে রাখা দরকার বা কি একটু সচেতন থাকা দরকার সে বিষয়ে আসলে খুব সোজা বাংলায় দু একটা কথা বলি। সো যেটা হয় কোরবানির ঈদ বা যেকোনো ঈদ বা যেকোনো অনুষ্ঠানে আমরা যেটা করি যে আসলে খুব রিচ ফুডের মধ্যে থাকি বা দাওয়াতের মধ্যে থাকি, আসলে সবাই একটু ফ্লেক্সিবল মুডে থাকি, স্ট্রেস ফ্রি থাকার ট্রাই করি। দ্যাটস ওয়াই সব জায়গায় দাওয়াত খাওয়া, বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে হাজির হওয়া। আর কোরবানির ঈদ হলে তো কথাই নাই। সো মাংসের ছড়াছড়ি চতুর্দিকে, আসলে এমন হয় যে মাংস খেতে খেতে সবাই বিরক্ত হয়ে যায়। সো প্রসঙ্গ ব্যাপারটা যেটা হচ্ছে যে আসলে এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে যে আমরা যে কোরবানির সময় প্লাস ঈদের সময় যে পরিমাণ রিচ ফুড গ্রহণ করি, আসলে হঠাৎ করে আমাদের বডি এটা অ্যাডজাস্ট করতে কিন্তু সমস্যা হয়ে যায়। সো আমার পরামর্শ এটাই যে আপনারা ঈদের সময় বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠান বা দাওয়াতে হঠাৎ করে বেশি খাবার খাবেন না। মাংস খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সচেতনতা অবলম্বন করুন। টানা মাংস প্রত্যেক বেলায় খাওয়া পরিহার করুন। মাংসের সাথে অবশ্যই শাকসবজি, ডাল এই জাতীয় খাবার রাখুন এবং প্রচুর পরিমাণ পানি পান করুন এবং হাইড্রেশন মেনটেন করুন এখন যেহেতু অনেক গরম। আরেকটা বিষয় হচ্ছে যে এই মাংস খাওয়ার ক্ষেত্রে যেটা ব্যাপারটা হচ্ছে প্রয়োজনে অল্টার নিট, আপনার যেটা হয় যে সকাল বিকাল বা রাত টানা ৩ বেলা না খেয়ে অ্যাটলিস্ট অল্টারনেট করে করে খান। মাংসের বিভিন্ন আইটেম আছে, যে আইটেম গুলো আপনার জন্য সুইটেবল, আপনি খেয়ে অভ্যস্ত সেগুলা খান। নতুন কোন আইটেম বিভিন্ন দাওয়াতে গিয়ে আসলে ঝোঁকের মুখে বা চাপে পড়ে খাওয়ার দরকার নেই, এগুলোতে আপনার ক্ষতি হতে পারে, ফুড পয়জনিং হতে পারে। এবং আরেকটি বিষয় হচ্ছে যেটা হচ্ছে যে এই মাংস বেশি খাওয়ার ফলে হঠাৎ করে আমাদের শরীরে যেটা হয় যে এটা হজম প্রক্রিয়া একটা ব্যাহত করে বা ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে দেখা যায় যে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের কোষ্ঠকাঠিন্যটি তীব্র হয় এবং সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় তাদের ফিশারের সমস্যাগুলো প্রকট আকারে বাড়তে পারে এবং দেখা যায় যে পাইলস এর সমস্যা থাকলে সেটা প্রকট আকারে বাড়তে পারে বা রক্তক্ষরণজনিত সমস্যা হতে পারে। সো এই ব্যাপারে অবশ্যই সচেতন থাকবেন। এবং যদি এরকম কোনো সমস্যার ভেতর পড়েন, ফিশার বা পাইলস জাতীয় যাদের আছে, তাদের মাংস ফাঁকুল হয়েছে, অবশ্যই সরাসরি চিকিৎসকের পরামর্শ নেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। সবার ঈদ সুস্থ ভাবে এবং আনন্দের সহিত কাটুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।